তীব্র গরমে রক্তের সংকট মেটাতে বর্ধমান সর্বমিলন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। শনিবার সর্বমিলন সংঘ ক্লাব প্রাঙ্গণে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিশিষ্ট আইনজীবী কমল দত্ত, বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ক্লাবের সদস্যরা। এই দিনের অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস বলেন, এই তীব্র গরমে রক্তের একটা বড় সংকট দেখা দেয়। রক্তের সংকট মেটাতে ইতিমধ্যে শহরের ক্লাবগুলো স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে থাকে। আজ বর্ধমান সর্বমিলন সংঘের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এতে অনেক মানুষের উপকার হবে বলে এমনটাই জানাচ্ছেন বিধায়ক। ক্লাব সম্পাদক বলেন, এই তীব্র গরমে রক্তের একটা সংকট দেখা দেয়। আমরা দেখে থাকি রক্তের জন্য অনেক মানুষ তাদের কাছের মানুষদের হারিয়ে অসহায় হয়ে পড়েন। বর্ধমান সর্বমিলন সংঘ এর আগেও নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে এসেছে, বর্তমানেও করেছে। আগামী দিনেও এই ক্লাব মানুষের পাশে থেকে মানুষের কাজ করবে বলে জানান তিনি। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। সর্বমিলন সংঘের উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে আমি এসেছি, আমাদের কমল দত্ত মশাই রয়েছেন, বাইরে আছেন, পলাশ রয়েছে, বাপ্পা আছে, মৌসুমীদি আছে, ডাক্তারবাবু আছে, সবাইকে আমাদের উপপ্রধান রয়েছে, রাহুলদা রয়েছে, সবাই রয়েছে, প্রচুর ছেলে এসেছে। তারা আজকে এখানে রক্তদান শিবিরে সব অংশগ্রহণ করেছে, রক্ত দেবে। এই গরমের মধ্যে সাধারণত রক্তদান শিবির হয় না, আর এই গরমে রক্তের খুব অভাব। সেই অভাব দূর করার জন্য বিভিন্ন ক্লাব তারা এইভাবে রক্তদান শিবির করছে। সর্বমিলন সংঘ এই পরিস্থিতির মধ্যে তারা রক্তদান শিবির করছে এবং 60 থেকে 70 মতো রক্ত ক্লাবের সদস্যরা সবাই আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা সর্বমিলন সংঘের সভাপতি মোলাইদা রয়েছে, সম্পাদক রয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই যে তারা এই গরমের মধ্যেও তারা আজকে রক্তদান শিবির করে সামাজিক যে একটা কাজ রক্তদান শিবির, সেই কাজটা তারা করছে। গরমের মধ্যে তো রক্তের ক্রাইসিস হয়, প্রত্যেক ব্লাড ব্যাংকে রক্তের ক্রাইসিস হয়। ওই জন্য আমরা এই গরমে রক্তদান শিবিরটা করেছি, যাতে রক্তদান হচ্ছে মহৎ কাজ। সমাজের সব থেকে মহৎ কাজ হচ্ছে রক্তদান করা। তাই এই মহৎ কাজে সামিল হতে পারে আমি এবং আমার ক্লাব আমরা গর্ব। কতজন রক্ত দিচ্ছে আজকে? পুরুষ কজন, মহিলা কজন আছে? মোটামুটি মহিলা, বাকি সব পুরুষ। রক্তটা কোথায় তুলে দেওয়া হচ্ছে? ক্যামরি হাসপাতালে গেছিলাম, ডেট অ্যাভেলেবেল ছিল, আমাদের এই ডেট ছিল, অসুবিধা হচ্ছিল। তো বিগত দিনেও মানুষের পাশে মানুষের সাথে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। তা আগামী দিনে আমাদের এরকম প্রকল্প চলতে থাকে। আপনার নাম আর পরিচয়? অভিনন্দন সম্পাদক। দাদার নাম?